ভুল করে সত্যিটা বলতেই দেবার কাছে ধরা পড়ল আখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে আখি চলে গেছে ঝিলিকের সাথে দেখা করতে। ঝিলিক তো আখিকে দেখে খুব খুশি হয় আর বলে, ফাইনালি তোর বিয়েটা হয়েছে আখি। আখি তখন বলে, হ্যাঁ, দেবার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। ঝিলিক তখন বলে, তোকে দেখতে অনেক সুন্দর লাগছে, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, তুই কি সেটা জানিস? আখি তখন বলে, কিন্তু গৌরব স্যারের এই অবস্থা কি করে হলো? তখনই ঝিলিক বলে, জানি না, কিচ্ছু জানি না, তবে আমি দেবার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। ও যদি ঠিক সময়ে এসে এই কাজটা না করতো তাহলে হয়তো আমরা গৌরবকে বাঁচাতেই পারতাম না। এর মধ্যেই তখনই আখি বলে, জানো, বিয়ের মণ্ডপ থেকে দেবা আমাকে তুলে নিয়ে এসেছে। সমস্ত হিসাব একেবারে দেবা জড়াখিচুড়ি বাকিয়ে দিয়েছে। আমার বিয়ে ভেঙেও আমাকে বিয়ে করেছে আর আমি তাতে খুব খুশি হয়েছি। ঝিলিক তো অনেক বেশি খুশি হয়। এরপরেই দেবা আসছিল। দেবার আসার শব্দ শুনতে পেয়ে আখি আর ঝিলিক তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। আর এর মধ্যেই দেবা এসে অনেকক্ষণ ধরে গৌরবের দিকে তাকিয়ে আছে, যা দেখার পরে ঝিলিকের একটু অবাক লাগে। ঝিলিক তখন মনে মনে ভাবে, হলো কি দেবার, হঠাৎ করে ও এইভাবে তাকিয়ে বসে আছে। গল্প মনে হচ্ছে অন্য কিছু একটা আছে। তখনই দেবা বলতে থাকে, দেখ, তোর রক্ত আর আমার রক্ত একই, কিন্তু তোকে তোর বাবা স্বীকার করেছে আর আমার বাবা আমাকে স্বীকার করেনি, কিন্তু সেই রক্তই আজকে কাজে লেগেছে তোকে বাঁচানোর জন্য। কি অদ্ভুত এই পৃথিবী, তাই না? কখন যে কাকে কাজে লাগে কেউই বলতে পারে না। এরপরেই দেবা সেখান থেকে চলে যায় আর আখিকে খুঁজতে শুরু করে। আখি তখন বলে, ঝিলিক, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? দেবা কেমন যেন গৌরব স্যারের দিকে তাকিয়েছিল, কিছু কি ভাবছিল ও? ঝিলিক তখন বলে, এটা তো আমিও ভাবছিলাম, এখন তো জানি না, তবে দেবা এখান থেকে বেরিয়ে তোকেই খোঁজাখুঁজি করবে। যা, তুই গিয়ে দেবার সাথে দেখা করে নে। এরপরে দেবা বলে, কিরে, তুই কোথায় গেছিলিস? আখি বলে, এই তো আমি আশেপাশেই ছিলাম। গৌরব স্যার কেমন আছে? আর এটা বলতেই তখনই দেবা বলে, গৌরব স্যার? তুই কি করে চিনলি গৌরব স্যারকে? এর মধ্যেই আখি বলে, এই রে, একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। আখি বলে, কত বড় লোক, তাই জন্য ওনাকে স্যার বলেই ডাকলাম। কেমন আছেন উনি? দেবা বলে, আগের থেকে এখন অনেক বেশি ভালো আছে, চল আমাদেরকে এবারে বাড়ি ফিরতে হবে। এর মধ্যেই দেবা আর আখি বিয়ে করে তো বাড়িতে ফিরে যায়। তখন পুষ্প আখির বিদায়ের ব্যবস্থা করছে। পুষ্প খুব কান্নাকাটি করতে থাকে। মনে পড়ে যায় পুরনো অনেক স্মৃতি, যেগুলো একেবারে প্রায় ভুলেই গেছিল। আর সেগুলো মনে পড়তেই দেখা যায় যে আখির ঝিলিকের বাবার চোখের থেকেও জল পড়তে থাকে। তখনই ঝিলিকের বাবা বলে, সত্যি কোন ঘরের মেয়ে আর কোন ঘরে থেকে বিয়ে হলো? পুষ্প তখন বলে, চুপ করো, দেওয়ালেরও কান আছে জানো না, তুমি এই কথাগুলো একদম জোরে জোরে বলবে না। এর মধ্যেই দেবা আখিকে বলে, তুই চিন্তা করিস না, আমি তোকে ভালো রাখবো, তোকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ আমার। এর মধ্যেই কমলা কিছুতেই বরণ করবে না বলে ঠিক করেছে ঝিলিককে, আখিকে। দেবা তখন বলে, তুমি বরণ করবে না ওকে? ঠিক আছে, বরণ করতে হবে না, আমি ওকে নিয়ে তাহলে ডিরেক্ট ঘরে ঢুকে যাচ্ছি। পল্টু অনেকবার তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কমলা কোনোভাবেই রাজি হয় না। তাই পল্টু নিজেই বরণডালা সাজিয়ে নিয়ে আসে আর বলে, মা বরণ করেনি তো কি হয়েছে, আমি তো আছি, আমি বরণ করব, তুমি চিন্তা করো না। এর মধ্যেই সবাই মিলে উলু উলু দিতে থাকে পাড়ার কাকিমারা, আর পল্টু তখন বরণ করতে থাকে। এই দৃশ্য দেখার পরে অনেকেরই খুব ভালো লাগে। সমতা তখন বলে, দেখলে কিভাবে দেবাদা ওই ঝিলিকটাকে মেনে নিল? এটা কিন্তু ঠিক হলো না। কমলাও ঝিলিকের ওপর খুব রেগে যায়। অন্যদিকে দেখা যায় আজকে তো ঝিলিক আখি আর দেবার কালরাত্রি, তবুও তারা একসাথে রয়েছে। এর মধ্যেই পল্টু এসে বলে, এই যে দেবা, দেখ, বিয়েটা যেমনভাবেই হোক না কেন বউ ভাতটা কিন্তু বড় করে হবে, এটা আমি বলে দিলাম। আর আজকে তো কালরাত্রি, আজকে তুই আর আমাদের ঝিলিকের সাথে থাকতে পারবি না, তুই কালকে থেকে থাকবি, তবে আজকে তোকে আমার সাথেই ঘুমোতে হবে। এরপরেই দেবা তখন বলে, ঠিক আছে, আমি চাদরটা নিয়ে বাইরে যাচ্ছি। আখি তখন বলে, কিন্তু বাইরে তো অনেক মশা, বাইরে তুমি শোবে কি করে? দেবা বলে, ও আমি ঠিক পারবো। চারানা বলে, আমি এই ঘটে অল্প অল্প করে টাকা জমিয়েছি, এই ঘটে টাকাটা ভেঙে আমি অনেক বড় একটা উৎসব করব তোমাদের বিয়ে নিয়ে, জানো তো, বউ ভাত নিয়ে, আমার তো খুব মজা হবে। আখি বলে, চারানা, তুই দেখতে এত ছোট, এত বড় মন কোথা থেকে পেয়েছিস রে? চারানা তখন বলে, রাখতে হয় আমার দেবাদার বউ ভাত বলে কথা। এরপর দেবা যাওয়ার আগে জল আর গ্লাসটা এগিয়ে দেয় আর বলে, তোর যদি জল তেষ্টা পায় অবশ্যই খাবি, কিন্তু আর এই মোমবাতি আর দেশলাইটা রাখ, কারেন্ট চলে গেলে ধরাবি। আরেকটা কথা, এখন থেকে জল নিতে গেলে তোকে আর লাইনে দাঁড়াতে হবে না। আর এটা শোনার পর তো আখি খুব খুশি হয়। আখি ছিঁড়ে যাওয়া ব্রেসলেটটা ঠিক করবে বলে বসে বসে ঠিক করতে থাকে। অন্যদিকে গৌরব বাড়ি ফিরে আসতেই খুব খুশি হয় ঝিলিক আর বলে, যাক বাবা,
প্যারেলাল বাড়িতে ফিরে এসেছে, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। কিন্তু গৌরব আসার পরেই ঝিলিকের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে, যা দেখার পরে ঝিলিক পুরোপুরি অবাক হয়ে যায়।